হ্যালো এভরিওয়ান, ক্যালকাটা ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সামের ডেট অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এমকম আর এমএ ডিপার্টমেন্টের। তারই আজকে আমরা ডিটেলস দেখে নেব যে আমাদের রিপোর্টিং টাইম কটায় আর আমাদের কটা থেকে এক্সাম শুরু হচ্ছে। প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আসবো, দেন অ্যাডমিশন 2025-এ ক্লিক করব। এখান থেকে এমএ সেকশনে ক্লিক করে নেব। তো এইটা হচ্ছে আমাদের মেন অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে কিন্তু আপকামিং প্রত্যেকটা নোটিশ দেওয়া থাকবে। তো আমরা যদি এন্ট্রান্স এক্সাম শিডিউলে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এক্সামের ডেট আমরা এখান থেকে দেখতে পাবো। 3টে পেজে দেওয়া আছে। তোমাদের এক্সাম দিতে যেতে হচ্ছে টিসিএস গীতবিতানে, তোমরা সবাই জেনে গেছো। আর প্রথমে দেখো 4টে সাবজেক্টের এক্সাম হচ্ছে। এটা হচ্ছে এমএ ডিপার্টমেন্টের 27শে আগস্ট। এই দিনে কিন্তু পরীক্ষা হচ্ছে লিঙ্গাস্টিক ডিপার্টমেন্ট প্লাস 307 নম্বর যে গ্রুপ রয়েছে, 309 আর 311 বুদ্ধি স্টাডিজ। তো এই কয়েকটা সাবজেক্ট গ্রুপ তোমরা দেখে নাও যে তোমরা এর মধ্যে পড়ছো কিনা। যদি পড়ো তাহলে কিন্তু তোমরা এই টাইমটাই মেনটেন করবে। প্রথমে দেখো, আমি যদি লিঙ্গাস্টিক ডিপার্টমেন্টের কথা বলি, এদের কিন্তু মর্নিং শিফট এক্সাম হচ্ছে, মানে শিফট 1। তো আমাদের একটা দিনে কিন্তু 4টে শিফট এক্সাম হচ্ছে। তো মর্নিং শিফট শুরু হচ্ছে 9টা থেকে 10টা পর্যন্ত, এটা আমার পরীক্ষার সময়। তো যেহেতু 9টা থেকে পরীক্ষাটা হচ্ছে, রিপোর্টিং টাইম কিন্তু আমার অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে যাবে। তো রিপোর্টিং টাইম এখানে দেওয়া আছে, দেখো 7:30। তো 7:30 AM এর মধ্যে তোমাদেরকে কিন্তু টিসিএস গীতবিতানে পৌঁছে যেতে হবে। 7:30 AM থেকে তোমাদের ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। ঠিক 1 ঘন্টা তোমাদের ভেরিফিকেশন চলবে 8:30 পর্যন্ত। তারপর কিন্তু আর কাউকে ওরা এন্টার করতে দেবে না। তো সেই মতো তোমরা কিন্তু যাবে। যাদের অনেকটা দূরে বাড়ি, তোমরা কিন্তু আগের দিন চলে আসবে কলকাতা সাইডে। আর কারোর যদি আমাদের কলকাতার বা নিকটবর্তী অঞ্চলে বাড়ি হয়, তাহলে তোমরা কিন্তু চেষ্টা করবে 7:30টার মধ্যে ঢুকতে। এই টাইমে কথা বললাম লিঙ্গাস্টিক ডিপার্টমেন্টের। তারপরে 2 নম্বর শিফটে এক্সাম হচ্ছে 307 নম্বর গ্রুপ, 11:30 থেকে 12:30 পর্যন্ত। তারপর 2:30 থেকে 3:30, তারপর 5টা থেকে 6টা পর্যন্ত। সো এইটা হচ্ছে আমাদের 27শে আগস্টের এক্সামের তারিখ। তারপর এক্সাম হচ্ছে 6ই সেপ্টেম্বর। 6ই সেপ্টেম্বর আমাদের যেটা এক্সাম হচ্ছে, প্রথমে মর্নিং শিফট এক্সাম হচ্ছে ম্যাসকম এবং জার্নালিজমের। তোমাদেরও কিন্তু সেম 9টা থেকে 10টা পর্যন্ত পরীক্ষা, সেই জন্য তোমাদের 7:30টায় কিন্তু রিপোর্টিং টাইম। রিপোর্টিং টাইম মানে হচ্ছে ভেরিফিকেশন, যেখানে তোমার হল টিকিটটা দেখবে, তোমার আধার কার্ড দেখবে, দেখে তোমাকে ভেরিফিকেশন করবে, সেটা মানে হচ্ছে রিপোর্টিং টাইম। সেটা করার পর তারপরে তোমরা কিন্তু এক্সাম হলে প্রবেশ করবে। তারপর সেকেন্ড শিফটে এক্সাম হচ্ছে লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স। আর থার্ড শিফটে কিন্তু বাকি প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিন্দি, উর্দু, আরবিক, পার্সিয়ান আর অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার। সো এই কয়েকটা সাবজেক্টের কিন্তু থার্ড শিফটে এক্সাম হচ্ছে 2:30 থেকে 3:30 পর্যন্ত। আর তোমাদের রিপোর্টিং টাইম কিন্তু 1টা থেকে, মানে দুপুর 1টার মধ্যে তোমাদেরকে গীতবিতানে পৌঁছে যেতে হবে। আর ফোর্থ শিফটে এক্সাম হচ্ছে আর্কিওলজির। নেক্সট আমরা কথা বলবো 7ই সেপ্টেম্বর। এই দিন কাদের কাদের এক্সাম রয়েছে দেখে নাও। প্রথমে রয়েছে মর্নিং শিফটে মিউজিকোলজি। তারপর সেকেন্ড শিফটে রয়েছে কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিয়োলজি আর এডুকেশন। এটা হচ্ছে সেকেন্ড শিফটের এক্সাম। আর তারপর থার্ড শিফটে রয়েছে 324 নম্বর গ্রুপ। আর ফোর্থ শিফটে রয়েছে 322 নম্বর সাবজেক্ট গ্রুপ। তোমাদের যদি সাবজেক্ট এর মধ্যে থাকে, তাহলে তোমরা সেই মতো কিন্তু নোট করে নাও। আর তোমাদের প্রত্যেককে বলছি, রিপোর্টিং টাইমটা তোমরা ভালো করে দেখে নাও। যাদের মর্নিং শিফট এক্সাম, তোমাদের বলবো 7:30 AM এর মধ্যে তোমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। তার কারণ তোমাদের ভেরিফিকেশনের জন্য কিন্তু 1 ঘন্টা সময় থাকে। তো তোমরা কেউ যদি 8:30টার পরে পৌঁছাও, তাহলে কিন্তু তোমাকে ওখানে ওরা এক্সাম হলে প্রবেশ করতে নাও দিতে পারে। তো 7:30 থেকে 8:30টার মধ্যে তোমরা চেষ্টা করবে যেন এক্সাম হলে তোমরা পৌঁছে যাও। আশা করি জিনিসটা বুঝতে পারলে। আর বাকি যে রিপোর্টিং টাইমগুলো রয়েছে 10টা থেকে, তো তোমাদেরও এক নিয়ম, 10টা থেকে 11টা পর্যন্ত তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে। যাদের একটা রিপোর্টিং টাইম, তোমাদের 1টা থেকে 2টো পর্যন্ত হচ্ছে। আর যাদের 3:30 রিপোর্টিং টাইম, তোমাদের 3:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু সময় থাকবে। মিনিমাম 1 ঘন্টা সময় থাকে ভেরিফিকেশনের জন্য। ঠিক তার আধ ঘন্টা পর তোমাদের কিন্তু এক্সামটা শুরু হচ্ছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। আর এখানে তোমাদের লিঙ্ক দেওয়া আছে যে তোমরা কি করে মক টেস্ট দেবে। তোমরা এইখান থেকে ক্লিক করে কিন্তু নিজেরাও মক টেস্টটা দিতে পারবে। তার জন্য তোমরা কি করবে, এখানে দেখো এই যে আমাদের পেজটা, ঠিক এরকমই তোমাদের পেজ আসবে যখন তোমরা টিসিএস এক্সাম দিতে যাবে। এই রাইট সাইডে দেখো তোমার এখানে ছবি দেওয়া থাকবে। আর এখানে জন স্মিথ লেখা আছে, এখানে তোমার নাম দেওয়া থাকবে। আর এখানে তোমার সাবজেক্ট দেওয়া থাকবে। ওকে, দিয়ে এখানে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার দিলে, পাসওয়ার্ড দিয়ে তোমরা সাইন ইন করবে। এবার এটা যেহেতু একটা তোমাদের ডেমো লিঙ্ক, এখানে তোমাদের আর অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড কিছু দিতে হচ্ছে না। দিয়ে তোমরা সাইন ইনে ক্লিক করবে। যখন তোমরা সাইন ইনে ক্লিক করবে, তারপরে এই পেজটা আসবে।
এটাও কিন্তু তোমাদের রিয়েল এক্সামে আসবে। আমরা নেক্সটে ক্লিক করব, তারপরে আই এগ্রিতে ক্লিক করব, করে আই অ্যাম রেডি টু বিগিন। সো এই দুটো স্টেপ আমাদেরকে করতে হবে। আর এই হচ্ছে আমাদের এক্সাম ইন্টারফেস। ঠিক সেম এক্সাম ইন্টারফেস তোমাদের কিন্তু রিয়েল এক্সামেও আসবে। যেখানে দেখো ডান দিকে যে তোমাদের কোয়েশ্চেন দেয়া আছে, 50টা তোমাদের কাছে কোয়েশ্চেন থাকবে। এবার এখানে দেখো লাল কালারের যে তোমার মার্কটা রয়েছে, এটা হচ্ছে যখন তোমরা কোনো প্রশ্নের উত্তর দেবে না। যদি তুমি এখানে কোনো একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, দিয়ে তোমাকে সেভ অ্যান্ড নেক্সট অবশ্যই করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট না করলে তোমাদের কিন্তু অ্যান্সারটা সেভ হবে না। তো অবশ্যই যখন তোমরা কোনো প্রশ্নের উত্তর দেবে, আগে অ্যাটেম্প্ট করে সেভ অ্যান্ড নেক্সট করবে। তাহলে দেখো এখানটা গ্রিন মার্ক হয়ে গেল। গ্রিন মার্ক হওয়া মানে তুমি এই প্রশ্নের উত্তর দিয়েছো। সেকেন্ডলি মনে করো কোনো একটা প্রশ্ন তুমি দেখে বুঝতে পারছো না যে এটার উত্তর কি হবে, 50-50 তোমার হয়তো কনফিউশন রয়েছে, তুমি এটা চাইছো যে তুমি এটা পরে করবে, তাহলে তুমি কি করবে, মার্ক ফর রিভিউ করে রাখবে। যদি মার্ক ফর রিভিউতে ক্লিক করো, তাহলে দেখো এটা পার্পেল কালার হয়ে গেছে। তাহলে পার্পেল কালারটা দেখে আমি বুঝতে পারবো যে আচ্ছা আমি এই প্রশ্নটা পরে করবো ভেবেছিলাম। তো আমি যদি 50টা প্রশ্ন অ্যাটেম্প্ট করে নিই, তারপর আমি কিন্তু আবার ব্যাক করে আমি রিঅ্যাটেম্প্ট করতে পারবো। আমি যে কয়েকটা প্রশ্নতে পার্পেল কালার দিয়েছিলাম, শুধুমাত্র সেই প্রশ্নগুলোতে পরপর ক্লিক করে করে আমি দেখতে পারবো। ওকে, সো এইভাবে কিন্তু আমরা এক একটা প্রশ্নের উত্তর দেব এবং সেভ অ্যান্ড নেক্সট করব। সো এইভাবে কিন্তু তোমাদেরকে অ্যাটেম্প্ট করতে হবে। আর এখানে তোমার টাইম দেওয়া থাকবে, তোমাদের যত ঘন্টার পরীক্ষা হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু সেই টাইমটা শেষ হয়ে গেলে সাবমিট হয়ে যাবে। আগে থেকে সাবমিট করার প্রয়োজন নেই। প্লাস তোমরা যখন এক্সাম দিতে যাবে, ওখানে ইনভিজিলেটর থাকবে, ওনারা যেরকম তোমাদেরকে গাইডেন্স দেবেন তোমরা সেরকম কিন্তু মেনটেন করবে। তো আমি এখানে সাবমিটে যদি ক্লিক করি, দেন আমি আবার ইয়েস করব, দিয়ে ওকে করব, দিয়ে আবার সাবমিট। ওকে, তো এরপর তোমাদের বলে রাখি যে যখন তোমরা এক্সাম দিতে যাবে তখন তোমরা কি কি ডকুমেন্ট নিয়ে যাবে। এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, দেখে নাও। যখন তোমরা এক্সাম দিতে যাবে তোমাদের কাছে যেন হল টিকিটটা ডাউনলোড করা থাকে। তোমরা হল টিকিট কি করে ডাউনলোড করবে, তোমাদের অ্যাকাউন্টটা তোমরা লগ ইন করবে, সেই অ্যাকাউন্টটা লগ ইন করার পর তোমরা কিন্তু হল টিকিট ডাউনলোড করতে পারবে। তো সেটার প্রিন্ট একটা বের করে নিয়ে গেলে, আর হল টিকিটে কিন্তু তোমাদের ছবির জন্য একটা বক্স দেওয়া থাকবে, সেই বক্সে তোমাদের ছবিটা অ্যাটাচ করতে হচ্ছে। তার সঙ্গে তোমাদের ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে। তোমরা আধার কার্ডটা নিয়ে যাবে, কেউ প্যান কার্ড ভোটার কার্ড নিয়ে যেতে পারো। আর একটা পারলে পেন নিয়ে যাবে, ব্ল্যাক কালির পেন, যদিও TCS থেকে দেবে, না নিয়ে গেলেও চলবে, কিন্তু তবুও তোমরা একটা সঙ্গে করে নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড তোমাদের 16 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার কথা, যদি না দেয় তাহলেও কিন্তু তোমাদের 22 তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড দিয়ে দেবে।